টি ও আমেরিকায় ৩টি ফ্ল্যাটে দাঁড়ায় কিভাবে সম্ভব? চলুন এক নজরে দেখে আসি পলকের স্ত্রীর আয়ের উৎস কি। দেশের বহু বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ তরুণী টিউশনি করেই চলেন, যদিও সেই টাকা দিয়ে হয়তো কোনো রকম থাকা খাওয়ার। আলাইকুম প্রিয় দর্শক, অনেকেই অবাক হয়েছিলেন প্রধানমন্ত্রীর পিএসের 400 কোটি টাকার কথা শুনে। এখন কিন্তু আরও অবাক হবেন, জুনায়েদ আহমেদ পলক 4000 কোটি টাকার মালিক হয়েছেন শুধু টিউশনি করে। প্রিয় দর্শক, চলুন আমরা একটা ভিডিও দেখি, তারপরে নিয়ে বিস্তারিত থাকবে। টিউশনির টাকায় কিনেছেন 18টি ফ্ল্যাট আর ভরি ভরি স্বর্ণ। শুধু তাই না, ব্যাংকে জমিয়েছেন কোটি কোটি টাকা। মনে প্রশ্ন আসতেই পারে, এমনও কি সম্ভব? কিন্তু তাই হয়েছে জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার ক্ষেত্রে। বিগত সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্বাচনী হলফনামায় স্ত্রীর সম্পদের পরিমাণ ছিল মাত্র 50,000 টাকা, কিন্তু 15 বছরেই সেই সম্পদ বেড়ে ঢাকায় 15টি ও আমেরিকায় 3টি ফ্ল্যাটে দাঁড়ায় কিভাবে সম্ভব? চলুন এক নজরে দেখে আসি পলকের স্ত্রীর আয়ের উৎস কি। দেশের বহু বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ তরুণী টিউশনি করেই চলেন, যদিও সেই টাকা দিয়ে হয়তো কোনো রকম থাকা খাওয়ার ব্যবস্থা হয়, কারণ খুব একটা আয় নেই এই পেশায়। কিন্তু এই পেশাকেই যেন এক অন্যরকম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন ইন্টারনেট বন্ধ করে দেয়া আলোচিত প্রতিমন্ত্রী পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকা। ঢাকা শহরের মতো ব্যয়বহুল এক শহরে যেখানে বাড়ি ভাড়াতেই চলে যায় মাসিক আয়ের 40 থেকে 60%, সেই শহরেই শুধু টিউশনির টাকা দিয়েই গড়েছেন 15টি ফ্ল্যাট আর ব্যাংকে শত কোটি টাকা। কিন্তু আসলেও কি তা সম্ভব? যদি সম্ভব হতোই, তাহলে দেশের বেশিরভাগ টিউশনি করা তরুণ তরুণী অন্তত একটি করে ফ্ল্যাটের মালিক হতেন। বিভিন্ন তথ্যমতে দেখা গেছে পলকের আয় বেড়েছে 1.7 গুণ। সেখানে নিজেকে উদ্যোক্তার দাবি করা পলকের স্ত্রীর আয় বেড়েছে 1.5 গুণ। 2008 সালের নির্বাচনে পলক নিজের হলফনামায় লিখেছিলেন 500 কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা ও 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। পরবর্তীতে 2014 সালে তিনি হয়ে যান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী আর হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তথ্য ও যোগাযোগ উপদেষ্টা। সে সূত্রে জয়ের সঙ্গে গড়ে ওঠে তার ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সুযোগকেই কাজে লাগিয়ে একে একে গড়তে থাকেন সম্পদের পাহাড়। পিছিয়ে থাকেনি তার স্ত্রী কণিকাও। সর্বশেষ হলফনামা অনুযায়ী পলকের স্ত্রী কণিকার নামে প্রায় 2.5 কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে, যার মধ্যে নগদ প্রায় 45 লাখ টাকা, ব্যাংকে প্রায় 54 লাখ টাকা, 45 লাখ টাকার সঞ্চয়পত্র, 1,17,00,000 টাকার এফডিআর ও 30 ভরি স্বর্ণ রয়েছে। এছাড়াও রয়েছে প্রায় 1,22,00,000 টাকার স্থাবর সম্পত্তি, যার মধ্যে 30,65,000 টাকার কৃষি জমি, 5 লাখ টাকার অনাবাদি জমি, 36 লাখ টাকার দালান ও 50 লাখ টাকার অ্যাপার্টমেন্ট দেখানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার পর থেকে নামে বেনামে প্রায় 30 থেকে 40,000 কোটি টাকার সম্পদ গড়েছেন পলক ও তার স্ত্রী কণিকা। কণিকা পেশায় একজন স্কুল শিক্ষিকা, কিন্তু গত 10 বছরে তিনি হয়েছেন কয়েক হাজার কোটি টাকার মালিক। একজন স্কুল শিক্ষিকার বেতন বা টিউশনির টাকা দিয়ে যা কোনোভাবেই সম্ভব না। এসব সম্পদ মূলত দুর্নীতির টাকায় গড়া। আইসিটি খাতে যে কোনো প্রকল্প নিলেই পলককে দিতে হতো তার 15%। শুধু পলকই না, স্বেচ্ছাচারিতা করতেন তার আত্মীয় স্বজনরাও। ডিজিটাল বাংলাদেশ, এটুআই প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইসিটি পার্ক সহ বহু প্রকল্প থেকে এই দম্পতি লুট করেছেন হাজার হাজার কোটি টাকা। তবে অবৈধ উপায়ে এত সম্পদ উপার্জন করেও শেষ রক্ষা হলো না পলকের। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা পলক ও তার স্ত্রী এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন পলক, তবে তার স্ত্রী কণিকা এখনও রয়েছেন পলাতক। প্রিয় দর্শক, তখন শুনছিলেন আপনারা যে জুনায়েদ আহমেদ পলক তিনি 4000 কোটি টাকার মালিক। যে দেশে নাকি হাজার হাজার কোটি টাকা ঋণ রয়েছে, আর সে দেশের এমপি মন্ত্রীরা বা আওয়ামী লীগের চেলাপেলারা কোটি কোটি টাকার মালিক এবং বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছেন অনেকেই। এই অর্থনৈতিক সংকটে ভুগছেন সরকার। এর মধ্যে মন্ত্রীদের এত টাকা কোথায় থেকে আসে? তাদের বেতন এবং ভাতা মিলে এত টাকা পেয়েছেন, নাকি কোনো আলাদিনের চেরাগ পেয়েছিলেন? প্রিয় দর্শক, কোনো কিছুই পায়নি। এই দেশটাকে লুটে খাওয়ার জন্য আওয়ামী লীগে জুড়ে ক্ষমতায় রয়েছেন দীর্ঘ 15 বছর। আর এই 15 বছরে রক্ত চুষার মতো তারা কিন্তু দেশটিকে চুষে খেয়ে সব রক্ত খেয়ে ফেলেছে। অর্থাৎ এখন শুধু আছে খোলসা।